এসকে হাবিবদা ছিল আর দু একজন শিল্পী ছিল, তারা গাইতো, তারাই বাংলা গজল এনেছে। নাইলে আগে গজল হতো বাংলাদেশ পাকিস্তান, এখান থেকেই গজল আমরা নিতাম, আমরা গাইতাম। তারপরে আমাদের এখানে কবি, অনেক কবি হলো, যেমন আমাদের ইমরান ভাই, আমাদের মতিউর ভাইকে একটা গজল দিয়েছে, যে নামাজ সম্পর্কে যে গজলটা বললো ওটাও আমাদের ইমরান ভাইয়ের লেখা, খুব সুন্দর গজল। তো যাই হোক, আরও কিছু নিত্য নতুন কালামের রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের কালামগুলো আপনারা শুনবেন। তোরা বুড়িমা গজল শুনেছিস? মানে বুড়িমা শুনেছিস সত্যি? হ্যাঁ, এসআইআর এমনি হলে মাথা খারাপ, ওই বলো না ভাই, শুনলি না মাথা চমচম করছে। দাদু দাদু গাইবে, দাদু গাইবে। বলছে না গাইবে না, একবার তকবির দেন তাহলে ইমরান ভাই দেখছে হয় কিনা। বড় ভাইরা তকবির হবে। আমরা বাচ্চা কেন বলছিলাম তখন, আমি বলছিলাম ভাই হয়তো আমার উপর রাগ করেছে নাকি জানি না, বাচ্চারা থাকলে কি হয়, আমরা বলবো তকবির দিতে, ওরা নিশ্চিন্তে তকবির দেবে, কিন্তু বড় ভাইদের বললে দেবে না, কোনোদিনও দেয় না। আমি দেখেছি জলসার মেহফিল হয়, বড়রা একটু দেয়, কারণ হুজুরদের কথা শুনবে, আমরা শিল্পী চলে যায়, কিন্তু হুজুররা হলে তারা বললে দেবে, ওর জন্যে আমি বলছি বড় ভাইরা একটু তকবির দেন, দেখি কত জোরে আওয়াজ হয়, একবার দেখে নি। বাচ্চারা তোরা মুখে কুলু মেটে বস, কেউ বলবি না, বড় ভাইদের আওয়াজটা দেখ, খালি তুফান ছুটে যাবে, একবার দেন দেখি, নারাই তাকবীর। বললাম না তুফান ছুটে যাবে। থাক, আপনাদের দিতে হবে না, বাচ্চারা দে, যে কটা বাচ্চা আছে জোর করে দিবি, তোদের গলার আওয়াজটা একবার গিয়ে দে বড় ভাইদের, নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর, নারাই তাকবীর। এই এই তোদের তোদের আর দম আছে? হ্যাঁ, এই গজল বই ফ্রি দিবি আর আখতার, আর একটা দিবি? আচ্ছা, অলরেডি আমি 5টা গজল বই ফ্রি দিয়ে দিয়েছি আমার তরফ থেকে। আখতার বলছে আর একটা ফ্রি দেবে, এরপর যদি নিতে হয় 20 টাকা করে দিয়ে তারপর আখতারের কাছ থেকে নিতে হবে। আর একটা ফ্রি দেবো। এখানে একটা ফরমাইশ এসেছে, আই লাভ ইউ মদিনা, আমার সঙ্গে গাইবি? গেয়ে আবার মোটামুটি যারা কম্বলের মধ্যে চলে গেছে, ব্ল্যাঙ্কেটের মধ্যে চলে গেছে, তিরিঙ্ক লাভ মেরে যেন আবার ঠেলে ওঠে, এইরকম জোরে আওয়াজ দিতে হবে। তারপর কবরের গজলটা শোনাবো, বুড়িমাটা শোনাবো, আমার খাতা শেষ। ঠিক আছে, বুড়িমা শুনবি তো? বুড়িমাটা শোনাবো, কবরের গজল শোনাবো, আমার গজল শেষ হয়ে যাবে। তবে এই আই লাভ ইউ মদিনা এটা গাইবি তো? তকবির দে নারাই তকবীর। স্কুলে গিয়ে কোনোদিন আই লাভ ইউ বলেছিস? হ্যাঁ, কোনোদিন বলেছি আই লাভ ইউ? বলিস নি? আল্লাহর ওলি বসে আছে আমার সামনে, লং থাকবে। আচ্ছা, একটা কথা আমি বলি, আজকের একটু আই লাভ ইউ যদি আমি বলতে বলি, তোরা বলবি? কারে বলবি? রুবিনা, ছকিনা, ফাতেমা, তা কারে বলবি? মদিনার বলবি। এই আমার একটু বলবি, আমারে আমার বলবি? বলবি না কেন? আমার দেখতে ভালো না? ও আচ্ছা, ঠিক আছে, দরকার নেই, আমাকে বলার দরকার নেই। রুবিনা, ছকিনা, ফাতেমা কারোর বলার দরকার নেই। আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। রিকোয়েস্টের কালামটা গিয়ে দে, আই লাভ ইউ, আই লাভ ইউ। বলবি তো শিওর? আমাকে দেখি যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোটে, আর তো হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ। বলে না কেউ, বলে না কেউ। কই কই বলিছিস? হ্যাঁ হ্যাঁ, দাদুর গজল শুনে এরা সব বুড়ো হয়ে গেছে। জোরে জোরে বল একটু, শেষ বেলা আমি বাড়ি চলে যাবো। এই ফোকড়া, তুই বলতে পারিস নি? জোরে জোরে বল। আমি আমি আর কোনোদিন আসবো তার কোনো গ্যারেন্টি আছে? আর তো নাও আসতে পারি, আমাকে তো নাও দেখতে পারিস। আজকে দিনটা একটু বল বাবা, আমি এক্ষুনি চলে যাবো বাড়ি, আল্লাহর কি একটু বল। আই লাভ ইউ। এই ছেলে, তোরা বলিস তোদের বিয়ে হবে না একটাও, দেখবি একটা কারোর বিয়ে হবে না, যারা বলবে না কারোর বিয়ে হবে না, আর যারা বলবে তাদের দুটো করে হবে। এটা জোরে বল, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোটে, আর তো হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। এখানে কজন আছে? ও ভাই, আল্লাহ কি মান সম্মানের ব্যাপার ভাই, সবাই মিলে একটু মদিনা বলবে? হ্যাঁ, মনে হয় আমার এই ভাই, তোমার বিয়ে হয়েছে?
বিয়ে হয়ে গেছে ভাই? তোমার ভাই? তোমাদের তোমাদের হয়নি? তোমার হয়ে গেছে তো? যাদের বিয়ে হয়ে গেছে তারা জোরে জোরে বলো আল্লাহর কিরে ভাবি বাড়ি গেলে আই লাভ ইউ বলবে, সত্যি কথা। তোমরা একটু বলো আজকের মদিনারে বলো, ভাবি তোমাদের বলবে, জোরে হোক আই লাভ ইউ। কি বলবে সেটা তো বলে দাও। এখনই যদি বলতো একটু বলো তো আই লাভ ইউ ফাতেমা, বাবারে খুব বলতে, হ্যাঁ? আর আই লাভ ইউ মদিনার বেলা হয় না, জোরে হবে সবাই আই লাভ ইউ। তুমি তো এখানকার ডন ভাই, তোমার বউ তো তোমার বেশি ভালোবাসে, তুমি একটু বলো ওইরকম কেন, জোরে হোক আই লাভ ইউ। আই লাভ ইউ জোর নেই, ওই জন্য কোনো মেয়ে পটে না এদের, জোরে হোক আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না। ভারত হতে যাবে ছোট, ভারত হতে যাবে ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। একটা গজলে বই দে এদের, দেখি এবার গজলে বই লোভ দেখি আওয়াজ নেওয়া যায় কি দেখি। একটা ছন্দ গাইবো, যদি আওয়াজ হয় গজলে বই ফ্রি, এরপর নাহলে 20 টাকা করে দিয়ে নিতে হবে, ঠিক আছে? চলো। ভালোবাসার মেলা দেখে শপিং মল আর মার্কেটে কেউ ছুটে যাইতে যাবে ভিক্টোরিয়া রিকর্ডে। ভালোবাসার মেলা দেখে শপিং মল আর মার্কেটে কেউ ছুটে যাইতে যাবে ভিক্টোরিয়া রিকর্ডে। আমি বোকা ইমান বাঁকা মুস্তাফার দিওয়ানা, আমি বোকা ইমান বাঁকা মুস্তাফার দিওয়ানা। নবে দলে চলে চলে, নবে দলে চলে আগে শত মদিনা। I love you, I love you, I love you, oh Medina, I love you, oh Medina, I love you, oh Medina, I love you, oh Medina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না। ভারত হতে যাবে ছোট, ভারত হতে যাবে ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Medina, I love you, Medina, I love you, Medina, I love you, Medina. ডাক ফোকরা না বলে না। তবে আজকে বই পাওয়ার যোগ্য কিন্তু আমার ওই ভাই। সত্যি ভাই অনেকক্ষণ থেকে আওয়াজ অন্য হচ্ছে। জায়গায় যুবক ভাইরা বলে না, কিন্তু ওই ভাই খুব জোরে আমি জোরে দেখেছি ওই বলে। ভাই প্রত্যেকটা গজল গেয়েছে আমাদের সাথে, প্রত্যেকটা গজল। ওই ভাই খুব গজল প্রেমিক মনে হয়। তবে ওই ভাই একজনকে দেখিয়েছে, ওই বাচ্চাটা ভাই ও জোরে আওয়াজ দিয়েছে, এদিকে আয়, এখানে দাঁড়া, একছি ওই ভাইয়ের মান সম্মানটা রাখতে হবে। তোরা কেউ বলিস না, তুই একা বল দেখি আই লাভ ইউ। বাপরে বাপ, ও কি ওইরকম করে মদিনা বললি তোর আই লাভ ইউ বলবে কোনোদিন? হ্যাঁ, ও কি আই লাভ ইউ বলা? আরেকবার ভালো করে বল আই লাভ ইউ। এই গলায় না, pressure হয়। শোনো এরা মানে রিলস ফিলস দেখে, সেই ডাক না বলে ফাতেমা, ওইরকম করে মদিনা এরা কেন বলছে আই লাভ ইউ। একই রকম এরা গন্ডগোল। আচ্ছা যাই হোক, এই বাচ্চাটা ভালো আওয়াজ দিয়েছে। কচি তোরা সবাই একটু দেখুক, তুই উপরে আয়, উপরে আয়। এই কচি এর থেকে জোনে যে দিতে পারবে ওর নিচে নামিয়ে তার তুলবো, ঠিক আছে? রেডি আছি সবাই? আর একটা ছন্দ গাইবো, এই ছন্দে যে ওর থেকে জোরে দিতে পারবে তাকে, ওকে নামিয়ে তাকে তুলবো। রেডি সবাই? চলো দেখি। তোমায় যে না বসবে ভালো ভালো জানে যার কালো কালো মারিসকে যে চলতে বেশে চলে চলে আলো। তোমায় যে না বসবে ভালো ভালো জানে যার কালো কালো মারিসকে যে চলতে বেশে চলে চলে আলো। ভেরি 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 তোমাদের নরে সাম্মা, ভেরি 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 তোমাদের নরে সাম্মা। চাগা চাগরে ভগরে ঘরন ঝারন ঝারে ঘরন ঘরন একটি বারতি পছুমা। I love you, I love you, I love you, oh Medina, I love you, oh Medina, I love you, oh Medina, I love you, oh Medina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না। ভারত হতে যাবে ছোট, ভারত হতে যাবে ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, oh Medina, 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 I love you, oh Medina.
তাকবীর তাকবীর জোরে হবে না রে তাকবীর তাকবীর তাহলে বইটা আমি দিয়ে দিচ্ছি একে হ্যাঁ দিদি ভাই আমার ভাই বলেছে এই বাচ্চাটাকে দিতে কইছে ভালো আছিস তোর নাম কি হাসান আলী তোর ঘুম লাগে না হ্যাঁ এই বেনাপুর এই কি উত্তর বেনার লোক এই নাম কেন ঘুমোয় না কেন আমি তো শুনি যেদিক 10টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে 12টা প্লাস হয়ে গেছে কেউ ঘুমাবে না সবাই এরকমই থাকবে বাপরে বাপ তাহলে তোমাদের গ্রামের আসা যাবে না হ্যাঁ এটা বাস্তব আমি এসআইআরটা দেখছি আমি তাহলে আমার এক্ষুনি বসে বসে লিখতে হবে এক্ষুনি যদি মুতুর ভাই না বলে মানে দাদু না বলে তাহলে আমি গিয়ে দেবো গাইতে হবে এসআইআর নি আচ্ছা ঠিক আছে কবরকে নিয়ে এক তো যখন বিয়ের প্রস্তাব আম্মাজান খাদিজা রসুলের কাছে দিল নবী পাক উত্তরে বলল খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না খাদিজা তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা ওই সময় আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পয়গম্বর আমাকে বিয়ে করেন আমাকে নিরাশ করবেন না আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো আল্লাহ রাসূল আম্মাজান খাদিজার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর সাংসারিক জীবন কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কেমন মহব্বত করতেন এবং স্ত্রী স্বামীকে কেমন মহব্বত করত কবি ছন্দের মাধ্যমে বলেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন সংসারে শান্তি আসবে যদি এইভাবে আল্লাহ রাসূলের মতো করে আমরাও যদি সংসার আজকে পালন করতে পারি আশা করি আমাদের সংসারে কখনো অশান্তি হবে না কবি লিখছে শুনুন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় যে ভালো বাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতন কে রতনী ছেনে অন্য কেহ নয় ও রতন কে রতনী ছেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত দাঁড়ে ঘুরে ঘুরে দিনের প্রচার করে রাত 1টা 2টো 3টে বেজে যেত আল্লাহ রাসূলের বাড়িতে আসতে আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে দয়ার নবী কোনদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি নবী পাক রাত 2টোয় বাড়ি আসুক রাত 3টায় আসুক আর 1টায় আসুক না কেন ঘরে এলো দরজার সামনে এলো দরওয়াজার সামনে এসে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারতে দাও না দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে দরওয়াজার গোড়ায় পথে আপনার জন্য অপেক্ষা করে আমি বসে থাকি ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম আসে না আহা হা
কি ভালোবাসা দেখেছেন? স্বামী বাড়ি আসে না বলে স্ত্রী দরওয়াজার করে চুপচাপ বসে রয়েছে সারা রাত। আমার ঘরের মেয়েরা পারবে? হ্যাঁ, যদি কোনো ভাই এখানে যদি কেউ চাকরি বাকরি করে রাত 12টার সময় বাড়ি আসুক দিনই, হ্যাঁ, এসে আল্লাহ রসুল একবার টোকা মারতো দরজা খুলে যেত। আচ্ছা মনে হয় আমার ঘরের ছেলেরা একবার বাড়ি গিয়ে এরকম টোকা মারবে আর আঙ্গা ঘরের গিন্নিগুলো দরজা খুলে দেবে না? মনে হয়? টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে সে কোনো মতে ঘুম ভাঙে না, লাস্টে এক লাথি মেরেছে দরওয়াজায়, মাঝখান থেকে ভেঙে গেল দরওয়াজা। তারপরও মায়েদের ঘুম ভাঙে না। অতি আমার সকালবেলা গল্প দেবে কোনে, আমার স্বামী আমার কিরম ভালোবাসে জানিস, আমার স্বামী আমার সোনার চাঁদ না, ওরে বাপরে আম্মা জান খাদিজার উপরে সব। বুঝলেন না? রাগ করবেন না, যেন বাস্তব ঘটনা বলছি, বাস্তব কথা এগুলো। আল্লাহ রসুল স্ত্রীকে কেমন ভালোবাসতো, আম্মাজান খাদিজা স্বামীর জন্য কত রাত পর্যন্ত অপেক্ষা করতো। কবি লিখছে শুনুন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। পরের দিন আবার বাড়ি এলো, আবার দরওয়াজায় টোকা মারলো, আবার দরওয়াজা খুললো। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দিচ্ছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এদিকে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো। হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? কষ্ট পেলেন? কাঁদছেন কেন? রসুল বলছে, খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা। তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, 3টে জিনিস চাইবো, দেবেন? বলে খাদিজা কি চাই বলো? বলে আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা আমাকে কবরে যখন নামাবেন, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের 4-5টা একবার হাঁটবেন। আমি খাদিজা কবরের আযাবকে খুব ভয় পাই, কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার হলো, মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, 3টেই তোমার পূরণ করব। শুনবেন কবি লিখছে, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শামিনে আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে গেটে গেটে, কবর জানো নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল,
আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার করেছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার করেছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরের 4-5টা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মাইয়াদের মুখটা কোন দিকে রাখতে হয়? কেবলার দিকে, পশ্চিম দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শুইয়ে যতবার আম্মাজান খাদিজার মুখটা কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, আম্মাজান খাদিজার মুখটা আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটা যেই পশ্চিম দিকে, যেই কেবলার দিকে ঘুরিয়ে ছেড়ে দিল, আবার এমনি এমনি ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘুরে না? আবার একবার চেষ্টা করলো, 3-3বার আম্মাজান খাদিজার মুখটাকে কেবলার দিকে ঘুরিয়ে দেওয়ার পর কোনো মতে কেবলার দিকে মুখ থাকে না, আসমানের দিকে হয়ে যায়। এমত অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই বন্ধু, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আরশে মুআল্লার দিকে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে খাদিজাকে আমি প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কেমন নারী ছিল আম্মাজান খাদিজা। আল্লাহ বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখ কেবলার দিকে ঘোরা, শুধু খাদিজার মুখটা ছেড়ে দে, আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, আমি আল্লাহ ওই আসমানে বসে বসে কবরের মধ্যে খাদিজাকে দেখতেই থাকবো, দেখতেই থাকবো। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন স্ত্রীদের মধ্যে, এবং আল্লাহ পাক দুনিয়ার বুকে একটা নারীকেই সালাম পাঠিয়েছিল, তার নাম ছিল আম্মাজান খাদিজা। শেষ কথায় কবি লিখছে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় ঘোরে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ শোনালাম। শেষ করে দিই নাকি হুজুর এসছেন? আর গাইতে হবে নাকি হুজুর চলে এসছে? 10, আমার টাইম 10টা পর্যন্ত ছিল, বলেন যদি বলেন চালাবো। আর একটা গিয়ে শেষ করবো? আচ্ছা, মাশাআল্লাহ।